আরে কাজ কাম করতে করতে আর ভালো লাগতেছে না। সংসারে যত যা দায়িত্ব মাইত্ব সব আমার উপরে। ছোট একটা ভাই আছে, তার যে কোনো একটা কাজের ব্যবস্থা করা হলে মানে একটু ভালো হইতো। দেখি আল্লাহ কি করে, ছোট ভাইটার একটা ব্যবস্থা করা হলে তাহলে একটু শান্তি পাইতাম। ওই ভাইয়া ভাইয়া কই তুমি বাড়িতে নাই দেখি? এই যে আমি পুকুর পাড়ে কাজ করতেছি, আমার হাতে অনেক কাজ, কি কবি কয়নি ক। কাজ পরে করেন, আগে বাড়িতে চলো, উঠানে চলো, এখানে একটু পার্সোনালি গুরুত্বপূর্ণ কথা আছে অনেক। চলো চলো, কাজ করতে হবে না, ওই উঠানে একটু চলো, কথা আছে তোমার সাথে পার্সোনালি। আচ্ছা নো আসো। ভাইয়া তোমার কাজ কাম করতে করতে দেখা গেছে বাড়ির সমস্ত সংসারের সব দায় দায়িত্ব তোমার ঘাড়ে, একা তোমার অনেক কষ্ট হয়ে যাচ্ছে, এবং কি আমার পড়াশোনাও শেষ হয়ে গেল। আমি এখন চাইতেছি তোমার সাথে ফ্যামিলির জন্য কিছু করতে চাই, তোমার একা একা অসুবিধা হয়ে যায়। চাকরি বাকরিরও অ্যাপ্লাই করলাম, এখনো একটাও ভালো ফলাফল পাইলাম না, বা চাকরি পাইনি, বাস্তব কথা যেটা। তো আমি চাচ্ছি কি তুমি আমাকে বিদেশ পাঠিয়ে দাও। না না না, আমি তোরে বিদেশ পাঠাম না। আমি জানি বিদেশ অনেক কষ্ট, অনেক কষ্টের কাজ, তুই করতে পারবি না। না না ভাই, আমি পারবো, অনেক। না তুই করা হবি না, আমি জানি। এখন অনেকেই তো গেছে, সবাই তো করতে পারে, আমি সবাই পারবো। গেছে, আবার দেখ ওই যে অমকের বলা ফিরত আইছে, এই এতটা যে তোর বিদেশ পাঠামো, তারপর তুই যে কাজ টাজ না করারস, তাহলে উপায় কি? একবার মাথায় বাড়ি। না, ওটা নিয়ে তোমার কোনো টেনশন করতে হবে না ভাইয়া। তুমি দালালের সাথে কথাবার্তা বলো, বা কে পাঠায় বিদেশে তাদের সাথে কথাবার্তা বলে যেভাবে হোক তুমি আমাকে বিদেশ পাঠানোর চেষ্টা করো। তোমাদের কষ্ট আমার আর ভালো লাগতেছে না। আমরা মধ্যবিত্ত, দেখা গেছে আমাদের কিছু না করলে আমরা কিছুই করতে পারবো না, সেই কারণে আমরা বিদেশ যাবই, মানে আমি বিদেশ যাবই। এখন তুমি যাবো নয় তাই করো, আমাকে পাঠাতেই হবে। আচ্ছা তাহলে তুই এত করে বলতেছস, যখন ছাড়বি না তখন তাহলে আমি একটা দালালের সাথে আলাপ পারি, দেখি কিবা কি করন যায়, কিবা কি টাকা পয়সা নিব, কিরকম খরচা, দেখি আমি তাহলে ওই দালালের সাথে একটু আলাপ পারি। ওই যে রবিন দালাল, ওতে তো মোটামুটি ভালোই আছে শুনছি সবার মুখে। আচ্ছা ঠিক আছে, রবিন হোক যেই হোক, তুমি কালকের ভিতরে যায় তার সাথে কথাবার্তা কইয়া সমস্ত সেট আপ করে আসবা, ঠিক আছে? বা যদি পারো আজকে বিকালে যাইবা, আজকে বিকালে যেতে হবে না, কালকে যেও। আচ্ছা আমি দেখতেছি তাহলে, তাহলে ওটান করে যাই। আচ্ছা চলো চল। না কাজ করতে করতে আর ভালো লাগতেছে না, দেখি আজ আল্লাহ দিয়া লাইলো, তাহলে ছোট ভাই যান তুইল, তাহলে দে আল্লাহটাকে আল্লাহ টাল্লাহ পাইরে দেখি কিবা কি করন যায়। না আল্লাহ ভালো জানে, এত টাকা পয়সার দরকার, কেরা যোগাই দিব। দেখি না হইলে জমিটা বেচালাম, পাকার এটা বেচালাম লাগবো। তাছাড়া আর কি, ছোট ভাই শোকের নিগে সবকিছু করতে হবো। দেখি যাই, দাঁড়ালে কি কয়। রবিন ভাই বাড়িতে আছেন নাকি? কেডা? আমি উত্তরপাড়া মুভিস। ও গেট খোলা আছে, ভিতরে চলা। ও মফিজ নাকি? হ্যাঁ ভাই। স্যার বসো। হঠাৎ কি মনে করে আসলি আমার বাড়িতে? কি রাস্তা ভুল করে নাকি? না ভাই, একটা দরকার আইছিলাম। কি দরকার মফিজ? বল, শুনতাছি। আমি শুনলাম আপনি নাকি বিদেশে লোকজন পাঠান, সেই ব্যাপারে একটু আলাপ আলোচনা করার জন্য আইলাম। মন রিসিভ করেন, সমস্যা নাই, কথা কন। হ্যালো, একজন ফোন দিছিল তো তো ওকে, তো মফিজ কি সমস্যা বলো। তো আমার ছোট ভাইটা বেকার বসে রয়েছে, আমি চিন্তা ভাবনা করছি তারে বিদেশ পাঠাম। আমি শুনলাম আপনি বেলা লোকজন পাঠান বিদেশে, তো ওরেও আমি পাঠাইতে চাই আপনার মাধ্যমে। হ্যাঁ, এইটাই আমার কাজ। তুমি তো জায়গা মতনে আসছো। এই যে তুমি দেখলা না, একটু আগে কথা বলছিলাম, এই যে আমার একটা যাত্রী আর কি, এর মানে শুক্রবারে ফ্লাইট। আমি তো আরো লোক পাঠাইছি, সবার কাজ দিছি, সবাই ভালো গেছে। তো এটা দেখেন, আমার ছোট ভাইয়ের এটা কোনো গতি করে দেন। আচ্ছা ঠিক আছে, আমি দেখতেছি। তো দেখেন কোন কাজে দিলে ভালো হয় আমার ছোট ভাইটারে। এই মফিজ রাত আগে ফোন আছে। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, কালকে 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 ফ্লাইট আপনার, কালকে বিকালে 5টা 5:30টার দিকে কি ফ্লাইট। হ্যাঁ ভাই, কি অবস্থা? আপনার যাত্রী ফ্লাইট হবে মনে হয় আপনার 3 তারিখে। 3 তারিখে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 4-5 দিন অপেক্ষা করেন।
হ্যাঁ মফিজ, এই যে তোমার সামনে তো ফোন দিল, দুইটা যাত্রী ফোন দিছে, একটা কালকে ফ্লাইট আর একটা 3 তারিখে ফ্লাইট। ভালো কাজ। তো দেখেন আপনার যেটা ভালো মনে হয় ওইটা দেখে আমার ছোট পাঠাই দেন, একটু ব্যবস্থা করে দেন। বেকার পয়সা রয়েছে, আমার অবস্থা তো বেশি ভালো না, দেখেনি তো আপনি। আরে মফিজ তুই কোনো চিন্তাই করিস না, কাজ ওইখানে কাজ দিমু আমি, একটা ভিআইপি কাজ দিমু, মাস গেলে একটা ভালো অ্যামাউন্ট পাইবা, বুঝেছো? কোম্পানি খাওয়া, কোম্পানির রুম এসি করা, কাজও সুন্দর কাজ, স্ট্যান্ডার্ড কাজ। আর কি চাও? তোমার ভাই, তুমি চাও না তোমার ভাই একটা ভালো কাজ পাও? ওই তুমি আমার উপর ভরসা রাখো, তোমার ভাইরে আমি কাজ দেব। তো ভাই সবই তো বুঝলাম, ভালোই কাজ দিবেন, তাহলে একটু টাকা পয়সাটা একটু ই করে দেন, কিরকম লাগবো ওইটার ম্যানেজটা করে দেন। আচ্ছা মফিজ, তুই 10,000 টাকা কম দিস। ভাই দেখেন আমি গরিব মানুষ, আমি খেত খামারে কাজ কইরা খাই, ছোট ভাইরে বিদেশ পাঠামো, এর জন্য আপনার কাছে চাইলাম। এখন আপনি ই করেন ভাই, 4.5 লাখ টাকা রাখেন, আমার কাছে অত বেশি টাকা নাই, আমার পাকারটা বিক্রি করতে হবো, আর জমিতে যেটুকু আছে বিক্রি করে দিতে হবে। না, 4.5 লাখ টাকা দিলে মফিজ আমার পুষে না। দেন ভাই একটু ইটি করে দেখেন, আমার জন্য একটু স্যাক্রিফাইসটা করেন। তুমি 5,60,000 টাকা আমার দিয়ে দিও। না ভাই, 4.5 লাখ টাকা হতো না। না ভাই, আর 20,000 টাকা নিয়েন, 70,000 টাকা ম্যানেজটা করে দিয়ে। সমান 5 লাখ টাকা আমি রাখতে পারবো, আর কোনো কথা নাই। আচ্ছা ছোট ভাইয়ের জন্য যখন ই করতে হবো, তাহলে আপনি ওইটাই রাখেন, আমি টাকা পয়সার ব্যবস্থা করে আপনার দিতেছি। তো সবকিছু তাহলে রেডি করে ফেলান, কাগজপাতি আমরা পাঠাই দেন। হ্যাঁ 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 দেওয়া মফিজ, তোমার সামনে আজ কয়জনে ফোন দিছি, সবই যাত্রী, সব দিকে ফ্লাইট আছে। তো তাহলে আপনি সবকিছু রেডি করেন, আমি টাকা পয়সার ব্যবস্থা করে আপনার কাছে দিতেছি। তো আজকের মতো উঠি, তো ভালো থাকেন। ওকে যত তাড়াতাড়ি সম্ভব একটু ব্যবস্থাটা করে দেন আমার ভাইয়ের। ওকে ওকে ওকে, এত টাকা। করিমউদ্দিন, করিমউদ্দিন, তোর জন্য সুখবর আছে। ভাই ভাই কি খবর কও? ওই যে দালাল লেবার থেকে ছিলাম, হ্যাঁ। তোর বিদেশের ব্যাপারে যা যা বলা লাগে সব একবার ক্লিয়ার মিলার করে দিয়েছি। তাহলে তুই যা শপিং মপিং কর। তাই নাকি? তাহলে এই মানে কত টাকার ভিতরে মীমাংসা হলো? 5 লাখ টাকা। 5 কত টাকা? কে? তুই চিন্তা করিস না, আমি ওই পাকাটা আর জমিনটা বেচা মনি মন্ডলের কাছে যাইয়া, তারপরে টাকা পয়সা যা লাগে আমি তোর দিতেছি, তুই শপিং টপিং কর। জমি বেশি বিদেশ যাম, এটা কিন না। আরে তুই চিন্তা করিস না, তুই বিদেশ যা, বিদেশ যাই টাকা পয়সা কামাইয়া কত জমি কত কিনা আমো, ওরকম জমি। তাই নাকি? চিন্তা করিস না, তুই যা, সমস্যা নাই, যা। এরকম দুইটা একটা ভাই থাকলে আর কি এটা চিন্তা করিস না ভাই, তুই যা বিদেশ যা, যা 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 কিনা লাগে কিনে নিয়ে যা। ঠিক আছে। বিদেশে যামু, একটু কেনাকাটা না করলে কি হয়? একটু স্মার্ট না করলে কি হয়? সবকিছুই সেট আপ করে এলাম, দেখি বাইরে যাই দেখাই, ভাই তো অনেক খুশি হইব। দেখো না কি কাটিংটা দিলাম। ভাইয়া কোথায় তুমি? কিরে করিমউদ্দিন, কি হয়েছে? ভাই দেখো আমি মার্কেট টার্কেট সব করে আইছি। তাহলে সবকিছু কেনাকাটা শেষ তো? এই দেখো না লাকি সহ কিনে লইছি। তারপরে দেখো না, এই যে দেখো না তোমার বাইরে কি কেটা ভালোই দেখেন, সামনে দেখাতেছে ছোট ভাই আমার বিদেশ যাবে। আচ্ছা দোয়া করি, দোয়া করে দাও মাথায়। আচ্ছা যা, আয় তাহলে ঘরে চলো। মফিজ, মফিজ। রবিন ভাই নাকি? হ্যাঁ, তোমার ভাইয়ের নাম কি জানে? আমার ভাইয়ের নাম করিমউদ্দিন। এই যে তোমার ভাইয়ের ভিসা, পাসপোর্ট আর টিকিট, আজকে বিকাল 5টা বাজে ফ্লাইট। করিমউদ্দিন, এই যে তোর ভিসা টিকিট মিকেট সব আইছে। আজকে 5টা বাজে? 5টা বাজে ফ্লাইট, 3 ঘন্টা আগে থাকবা যায় এয়ারপোর্টে। হ্যাঁ, আর আমার আরো ভিসা আসছে, আমি এগুলা দিয়ে যাচ্ছি। ওকে। ও আচ্ছা, তাহলে ভাই তোর ভিসা এবার তাহলে তুই কিছু গুছা, তাহলে আজকে 5টা বাজে ফ্লাইট হলে তো এখনই রওনা দেন নাকি তোর? তাই তো দেখি। তাহলে নু গুছা, কিছু গুছায় নু যা। তাহলে যা ভাই, দেখে শুনে থাকিস, ঠিক মতো খাওয়া দাওয়া করিস, কাজ কাম কইরা যা, কান্দিস না রে ভাই। কান্দিস না, যা যা যা। ভাই দেখে শুনে থাকো, ঠিক আছে? বাড়ি সব খেল রাখো। আচ্ছা যা, আমার লেগে টেনশন করার দরকার নাই, ঠিক আছে? তুমি দেখে থাকো, খাওয়া দাওয়া করো ঠিক মতো।
যা ভাই। যা ভাই যা। আমি নামাই দিবি। চলো। আইন ভিতরে আইন। এই যে হলো এটা থাকার জায়গা, এই জায়গায় থাকেন আজকের মতন। কালকে বসে আইসা যা লাগে বেড শেড সব কিনা দিব, কেতা কম্বল যা লাগে সব দিব, আপনি আপাতত এখানে থাকেন। আচ্ছা ঠিক আছে। এটাই আপনার রুম। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই। কি জায়গায় এলাম রে ভাই, 5 লাখ টাকা দিয়ে একটা বেডও নাই থাকার মতো, এই জায়গায় কেমনে থাকুন বুঝলাম না। কি আর করার, এটি কি কেতা দিছে এমন আসলে রাখতে হবে। বাইরে একটা ফোন দিব নাকি, তা দিয়ে দেখি কি কর। না এই কষ্টের ব্যাপার, ফোন দিয়ে তারে মানে টেনশন দিয়ে লাভ নাই, ঠিক আছে। কালকে তো হে লোকটা পেয়ে গেল, কালকে বেডশিট দিব বা অন্য রুমে নিব, ফোন দেওয়ার দরকার নেই। একটু পরে বাইরে জানাই দেবানি যে হবাই আইসা পড়ছি, টেনশন করো না, এটাই বললাম। এই ব্যাপারে কিছু না বললেই ভালো হবে। ওই করিম মধ্যে ওটো ওটো। এতদিন পরে আজকে কইলি বেরাবেন আর বস আইছে, বসের কাছে নিয়ে যাবো, কাজ কাম দেবনি। খাই না কি করি না কি করি আমি তো কিছু চিনি না। আপনারা এক সপ্তাহ পরে আজকে ঠিক আছে, বস আইছে, বসের নতুন করে কাজ দিয়ে দিব নি। আহেন আহেন আহেন। Bos, Ya? ini baru orang datang, 1 minggu sudah ini datang. Oh, yuk mau kerja kan? Oh, sini tak ada kosong lagi, kilang tak ada kosong lagi. Yuk duduk 1 minggu dulu, hostel. Nanti saya panggil, ada kerja saya panggil. ভাই এটা কি করলো বুঝে না তো কিছু। ও কইল আপাতত কাজ খালি নাই, ঠিক আছে, বেশি কথা কইলে দেশে পাঠাই দিব। দেশে পাঠাবো কে? আমি তো নতুন এলাম ভাই, এতগুলো টাকা পয়সা ঋণ করে আইছি, ঠিক আছে। তারপরে ভাইয়া রয়েছে এখানে, ঋণ পাতিস আল্লাহ জানে সে কি করতেছে, ঠিক আছে ভাই। আর একটা বার আমি তো একবার বোঝায় কইছি কাজ খালি নাই কইছে। আর একটা বার ভাই প্লিজ আমার দিকে দেখেন, আমার মুখটা দেখেন একটা বার ভাই। আচ্ছা। গরিব মানুষ আমি, আচ্ছা ঠিক আছে, আমি আরেকবার ট্রাই করে দেখতেছি। একটা বার। Bos, Apa dia cakap? dia marah, tak ada kerja 1 minggu sudah duduk, tak ada makanan apa-apa buat. Oh, kenapa you marah? Kalau you tak mau kerja, you baliklah. Saya sudah cakap, tunggu 1 minggu. Kilang tak ada lagi orang. Nanti sudah 1 minggu saya panggil you tahu. Apa saya cakap you tak ada paham kah? Hah? Bos, please. You tak ada paham ini. আপনার মেয়ে আগেই কইলাম যে এই দেশের মানুষ একবারের উপর 2বার কথা কওয়া যায় না। আপনার কইলাম না যে আরেকবার কথা কইলে রাইগা যাইব বসে। আমি জানি না কি আপনার নামে উজাইয়া কইলাম একবার। পরিস্থিতি প্রত্যেকেরই খারাপ থাকে ভাই। আপনি আপনার রুমে যায় বসেন, ঠিক আছে, রেস্ট করেন, যান। 100 বার টাকা হইব বস। You duduk. Ya bos, Kenapa dia marah tadi? itu tak ada kerja kan, itulah dia marah, tanya ada kerja kan. Saya sudah cakap. Nanti you hantar dia Bangladesh lah. Tak bos, Sini tak ada kerja sudah. ya lah, tolong bos, 1 orang tolong itu. Tak ada boleh, tak kerja. boleh. Saya terus sudah tak mau dia. Hantar Bangladesh. Oke, saya. আমাদের ভিডিও যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার Oke. করে দিবেন। থ্যাংক ইউ গাইস।